কিরে জমিদারের বেটকি এই জায়গায় বয়ে কি করস? হ্যাঁ, ওয়াশরুমে আমার কাপড় চোপড় পরে রয়েছে, এখনো যায় 10 না কেন লিগা? ওই দুপুরে খাওয়া দাওয়া করছি না, একটু হয়রান লাগতেছে আর কি, একটু জিরে তারপর ধুয়ে দিব। হরম যদি খালি কাজে ফাঁকি দিও না, হরম যদি শুধু সারাদিন খাওয়া দে আর ঘুমাস না, আর কোনো কাজকর্ম নাই। নেহা, তুমি তো জানোই এই অবস্থায় এত ভারী ভারী কাজ করতে আমার অনেক অসুবিধা হয়। ওরে বাবা, ফকিনির বাচ্চা লেকচার মারে কি? এই সময়ে ভারী ভারী কাজ করতে আমার অসুবিধা হয়? এই ফকিনির বাচ্চা, তাহলে পেটে নিছিস কে লিগা? হ্যাঁ, তোরে বিয়ে করে আমার ভাই গেছে প্রবাস, তুই পেটে বাচ্চা নিছিস কে লিগা? নেহা, যতই কষ্ট বাসার সব কাজ কিন্তু আমি করি। ওরে বাবা নেহা, যতই কষ্ট বাসার সব কাজ আমি করি? এই ফকিনির বাচ্চা, তুই ছাড়া বাসায় কাজ কি করবে? আমি করব? আমার মাই করবে? তুই তো সমস্ত কাজ কর্ম করবি। ঠিক আছে নেহা, তুমি চিল্লাচিল্লি করো না, আমি ধুয়ে দিতেছি। চিল্লাচিল্লি করবো না? কখন ধুয়ে দিবি? হ্যাঁ, কখন এই কাপড় চোপড় গুলো ধুয়ে দিবি আর কখন শুকাইবো? নেহা, তুমি তো সবসময় আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। এই ফকিন্নির বাচ্চা, তোর সাথে কেমন ব্যবহার করবো রে? কেমন ব্যবহার করবো তোর সাথে? তোর জন্য আমার ভাই প্রবাস গেছে। আমার জন্য তোমার ভাই প্রবাসে জানে। আম্মা চিল্লাচিল্লি করছে, এই কারণে আমি আমার বাপের বাসা থেকে 3 লাখ টাকাই না তারপর তোমার ভাইরে বিদেশ পাঠাইছি। ওরে বাবা রে বাবা, ফকিন্নির জির কত বড় সাহস! ও এখন আমার ভাইরে 3 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইছে। ওই খোটা দিলি তুই? হ্যাঁ, তুই টাকার খোটা দিলি? খোটা দিইনি নেহা, আমি শুধু বললাম। এই চুপ, একদম চুপ, আর একটা কথা বলবি না। দাঁড়া, তুই আমার ভাইরে খোটা দিলি না, আমাকে টাকার খোটা দিলি না? এখন যাই আমি আমার মাইরে কইতাছি, তোর ব্যবস্থা মাই করবো। জানি এখন নেহা গিয়ে আম্মাকে উল্টাপাল্টা বলবে, তারপর আম্মা এসে আবার চিল্লাচিল্লি করবো। ঠিক আছে, ওর কাপড়গুলো আগে ধুয়ে দিই। মা, হাই মা, তুমি এই জায়গায় বয়ে রইছো? ওই ফকিন্নির বাড়ি কি করছে জানো? কি করছে? ওই ফকিন্নির বাড়ি যায় দেখি সোফার মধ্যে বয়ে রইছে। আমি সেই সকালবেলা গোসল করছি, গোসল করে ওয়াশরুমে কাপড় চোপড় খাইছি, ধয় নাই। কেন? কেন আবার ধয় নাই? এখন আমি চুলের মুঠি ধইরা তারপর কাপড় চোপড় ধুইতে দিছি। আর কি করছে জানো? কি করছে? আমারে বলে আমরা নাকি আমার ভাইরে বিদেশ পাঠাইছি, ওই যে ওর বাপের কাছ থেকে 3 লাখ টাকা নাকি হাত পেতে ভিক্ষা আনছি। ভিক্ষা? কি? আমরা ওর বাপের বাড়ি থেকে ভিক্ষা আনছি? হ্যাঁ মা, এই কথাই তো কইলো। ওর বাপের কাছ থেকে নাকি আমরা হাত পাইতে ভিক্ষা আনছি, আর ওই ভিক্ষার টাকা দিয়ে নাকি আমার ভাইরে প্রবাস পাঠাইছি। ও এখন কোথায়? কই আবার? ওই যে আমি গোসল করে কাপড় চোপড় ধুইছি, ওগুলো ধুইতে পাঠাইছি। চল, এখন ওর সাথে আমার বোঝাপড়া আছে। চলো। কিরে ছোট লোকের বাচ্চা, কি আম্মা? আমরা নাকি তোর বাপের বাড়ি থেকে ভিক্ষা আনছি? কি বলেন আম্মা? তুই নাকি কস তোর বাপের বাড়ি থেকে আমরা ভিক্ষা এনে আমার ছেলেরে বিদেশে পাঠাইছি? আম্মা এগুলো কি কইতাছেন? আমি তো এরকম কিছু কই নাই। আমি শুধু কইছি আপনার ছেলে বিদেশ যাওয়ার সময় আমার বাপের বাসা থেকে 3 লাখ টাকা এনে দিচ্ছি। হইছে, তুমি চুপ থাকো। মা, এবার বোঝো, এই ফকিন্নির বাচ্চা যে হয়তো এই কথা কইতে পারছে যে ওর বাপের বাড়ি থেকে আমরা টাকা এনে আমার ভাইরে বিদেশ পাঠাইছি, তাহলে ভিক্ষার কথা কয় বাকি রইছে কি? এই কথায় কথায় খোটা দে। তুই এ কথা বলস তোর বাপের বাড়ি থেকে আমরা ভিক্ষা আনছি? আমার ছেলের যে যোগ্যতা তুই জানাস? অন্য জায়গায় যদি আমার ছেলের বিয়ে করাইতাম 20 লাখ টাকা পাইতাম, আমার ছেলের ইটালি নিয়ে যাইতো। আম্মা, আপনি তো জানেনই আমার ডেলিভারির সময় হয়ে আসছে। তারপর আমি বাসার সমস্ত কাজ করি, কাপড় ধোয়া থেকে শুরু করে রান্না বান্না, ঘর ঝাড়ু, ঘর মোছা সবই আমি নিজের হাতে করি। তারপর আপনাদের মন পাই না, আপনি আপনার মেয়ে চিল্লাচিল্লি করতেই থাকেন আর আমার গায়েও হাত তুলেন। ও, তুমি অন্যায় করবা, তোমার চুমা দিব না? বিয়ে হয়ে হাঁটতে পারো নাই, পেটের ভিতরে একটা ঢুকাই নিছো। ও, কাম না করার ধান্দা না? আমিও কম না, যতক্ষণ তোর রুহু আছে ততক্ষণ আমি তোকে বাড়ির সকল কাজকর্ম করাবো। আম্মা, বিয়ে হয়ে এই বাসায় আসার পর থেকেই তো বাসার সমস্ত কাজ আমিই করতেছি। আপনি খাটের উপর পা তুলে বসে বসে পান খান আর হুকুম দেন, আর আপনার মেয়ে সারাক্ষণ ছেলেদের সাথে ফোনে কথা বলে আর আমার পিছনে লাইগা থাকে। ও তো আমাকে একটু সাহায্য করতে পারে, তাই না? কি আমার মেয়ের নামে তুই বদনাম করাস? ফকিন্নি জি কোথাকার! আমার মেয়ের আমি কি বাড়ির কাজ করব? বাড়ির সকল কাজ তুই করবি। তুই আমার ছেলে আসুক,
কিভাবে তুই সংসার করিস আমিও সেটা দেখবো। এই কথা তো আমি এই বাসায় বিয়ে হয়ে আসার পর থেকে শুনতাছি। আপনার ছেলের সাথে আপনি আমার সংসার করতে দিবেন না। 19 থেকে 20 হলে আপনারা আমার গায়ে হাত তুলেন, তারপর আবার আপনার ছেলের কাছে গিয়া বিচার দেন। আরও বিদেশ থেকে আমারে ফোন দিয়ে চিলাচিলি করে। আপনি আসলে চানটা কি বলেন তো আম্মা? এই ফকিন্নির বাচ্চা, আমরা কি চাই তুই বুঝোস না? বুঝোস না তুই কিছু? তোর বুঝাই বলতে হইব, বুঝাই দিতে হইব। তোরে বিয়ে কইরা তোর বাপের বাড়ি থেকে ওই 3 লাখ টাকা ছাড়া আমার ভাই আর কি পাইছে? আমার ছেলে আসুক, তুই কিভাবে সংসার করিস সেটা আমি দেখবো। মা, তুমি এই মহিলার বাসা থেকে কিভাবে বের করবা? ওরে বলদ ভাবলে কি হইব? ওই থেকে বিশ্ব শয়তান, দেখো না? তোমার ছেলে প্রবাস যাওয়ার আগে একটা পেটের মধ্যে ঢুকাই নিছে, কেমনে বাসা থেকে বের করবা? তাই তো দেখতেছি। আম্মা, আমি না হয় পরের মেয়ে, কিন্তু আমার পেটে ও তো আপনাদের বংশের বাতি। আপনারা যা শুরু করছেন আমার সাথে, যেভাবে আমাকে দা খাটাইতেছেন, অত্যাচার করতেছেন, আল্লাহ না করুক যদি ভালো মন্দ কিছু হয়ে যায়। কই হইল না তো, তোরে দিয়ে এত খাটাই তারপরে তো কিছু হইল না তোর। আম্মা, তার মানে কি আপনি চান না যে আমার বাচ্চাটা দুনিয়ার আলো দেখুক? আম্মা, আপনি না ওর দাদি, দাদি হয়ে আপনি আমার বাচ্চার মৃত্যু কামনা করতেছেন? দাদি এই চল। আল্লাহ তুমি রক্ষা করো। মা, নেহা, ভাবনা, হয়ে গেল সব। বাবা তুই আইসাস? হ্যাঁ মা, ভালো আছো? হ বাবা ভালো আছি, বেঁচে থাক বাবা। ভাই কেমন আছো? ভালো আছি, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তোর ভাবি কোথায়? ভাবি 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 মনে হয় ঘুমাইতেছে। হ আচ্ছা ঠিক আছে, বসো। বয় বাবা, তোর সাথে আমার অনেক কথা আছে বাবা। আইসি কথা তো বলাই যাবে সব। বাবারে তোর সাথে আমার অনেক কথা আছে। তোর বউয়ের এত সেবা যত্ন করি তারপরে আমরা মন পাই না। তোর বউ উঠতে বইতে আমাদেরকে অনেক খোটা দেয়। ওই যে তোকে বিদেশ পাঠাতে 3 লাখ টাকা দিছে, ওই 3 লাখ টাকার। কি বলো মা? হ্যাঁ বাবা, ওই টাকার খোটা দিছে? হ্যাঁ খোটা দিছে। বিশ্বাস না হলে তোর বোনকে জিজ্ঞেস কর। হ্যাঁ ভাই, তুমি জানো না তোমার বউরে রাইখা যাওয়ার পর থেকে আমাদের উপর যে অত্যাচার করে, ঘরে তো কোনো কাজকর্ম করে না, সব কাজকর্ম আমি আর মা করি। আর সারা দিন রাত 24 ঘন্টা শুধু ওই 3 লাখ টাকা এনে দিছে না, ওগুলোর খোটা দেয় যে আমার বাপের বাড়ি থেকে টাকা এনে দিছে 3 লাখ, ওই টাকা দিয়ে তোমার ভাই বিদেশ গেছে, তোমার মাই বাপে হাত পাচ্ছে, আমাকে বাড়ি থেকে ভিক্ষা দিছে, এগুলো কয়। কি বলো এগুলা বলছে? শুধু এগুলো না, আরো কত কথা কয়, তার তো হিসাবই নাই। বাবারে তুই যেহেতু এবার আইয়ে পড়ছস, ওর বাবা টাকাটা দিয়ে দিস। ওর কথার যন্ত্রণায় থাকতে পারতেছি না করে। ঠিক আছে মা, আমি যেহেতু আই বলছি, ঠিক আছে আমি টাকা দিয়ে দিব। আর আমি ভাবি নাই যে ও টাকাটার জন্য আমাদেরকে এইভাবে খোটা দিব, তোমাদেরকে ছোট করব। ঠিক আছে, তোমরা ওরা এত আদর করো, এত ভালোবাসো, তারপরেও ও যখন এই টাকার বিষয় তোমাদেরকে কথা শোনায় যে খোটা দিছে, ঠিক আছে আমি টাকা দিয়ে দিব। আর মা, আমি একটা জিনিস বুঝতে আসি না, ও এরকম কেন করতেছে? তোমরা নাকি ওরা সবসময় আদর করতা, যত্ন করতা, হ্যাঁ? ওরা তো কোনো কাজ কাম করাও না, তাহলে ও কেন এমন করে? জানি না বাবা, ওই যে 3 লাখ টাকা দিছে ওই কারণে। ঠিক আছে আমি দেখতেছি। তুমি আসছো? আসো বৌমা আসো। তুমি কখন আসছো? এইমাত্র আসছি। আমার ডাক দিবা না? শোনো, আমি বিদেশ গেছি, 3 লাখ টাকা তোমার বাবার বাড়ি থেকে এনে দিছো, তুমি সেই টাকার জন্য কেন মাকে খোটা দিছো? কি বলো, মাকে খোঁড়া দিছি মানে? হ্যাঁ, তুমি বলছো তোমার বাবার থেকে নাকি আমরা ভিক্ষা চাইছি, ভিক্ষা করে বিদেশ গেছি। আমি আবার কখন এই কথা বললাম? শোনো, ঠিক আছে বিপদের সময় 3 লাখ টাকা এনে দিছো, আমি চাইলে টাকাটা অনেক আগে ফেরত দিয়ে দিতে পারতাম। ঠিক আছে, তুমি যেহেতু এই টাকার জন্য কথা বলছো, তুমি যেহেতু খোটা দিছো, এই টাকা আমি ফেরত দিয়ে দিব। ও, বুঝতে পারছি। তুমি আসতে না আসতেই তোমার মা আর তোমার বোন মিলে এই সমস্ত কথা বলছে আমার নামে, না? শোনো, আমার মা আর বোন বলে নেই, তুমি এখানে অশান্তি করছো, খোটা দিছো, এই কারণে বলছে। আমার মা বলতে বাধ্য হয়েছে। হ্যাঁ? শোনো, মাকে ভালোবাসা ভালো, কিন্তু মা ভক্ত হওয়া ভালো না। কি বলতে চাও তুমি? বলতে চাই, শুধু তোমার মা বোনের কথা শুনেই আমাকে এই সমস্ত বকাঝকা বা এই সমস্ত কথা বলা কিন্তু তোমার একদমই উচিত হয় না। শোনো, আমার সত্যিটা জানার দরকার।
আর জিজ্ঞাসা করার দরকার ছিল না। আমি সব সত্যি জানি। তুমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমাদের এই সংসারটারে তুমি পুরা জাহান্নাম বানায় ফেলাইছো। আমার মা আমার বোন তোমাকে এত ভালোবাসে, তারপর সারাক্ষণ তুমি ওদের পিছিয়ে লাগিয়ে থাকো কেন? কেন? ও তোমার বাবার বাড়িতে 3 লাখ টাকা দিছো ওই টাকার জন্য? তোমার মা আর বোনের ভালোবাসার ছাপ আমার পুরো শরীরে আছে, দেখতে চাও? দেখো দেখো, দেখছো? আমার প্রেগনেন্সি টাইম চলতেছে, একটা অমানুষ শত্রু আমার সাথে এরকম আচরণ করতে পারতো না যে আচরণ তোমার মা আর তোমার বোন করছে। 24টা ঘন্টা আমার খাওয়া ঘুম কোনো কিছু ঠিক নেই। তোমার মা চায় এই বাচ্চা যেন আমি জন্ম দিতে না পারি, এই বাচ্চা যেন আমার পেটের মধ্যেই মরে যায়। যে পরিমাণ টর্চার আমাকে করছে, শুধুমাত্র আমি দেখা হয়তো তোমার বাসায় আসি, অন্য কোনো মানুষ হইলে হয়তো থাকতে পারতো না। মা বাবারা তুই বিশ্বাস করিস না, এই কথা তুই বিশ্বাস করিস না। তোর বোনের নামে মিথ্যা অপবাদ দিছে বাবা, ওই কারণে আমার মাথা গরম হয়ে গেছে। আমার মেয়ে নাকি পুরুষদের সাথে কথা বলে, খারাপ কাজ করে, ওই কারণে আমি তুই সেটা থামো মা। মিথ্যা কি বলছি আমি? দাঁড়াও, আমি যখন প্রবাদ ছিলাম তুমি ফোন দিয়া প্রতিনিয়ত আমার বোন নামে কমপ্লেন দিতা যে আমার বউকে তোমরা দুজনে সেবা করো, যত্ন করো, কাজের লোক রাইখা দিছ। হ্যাঁ, আর এখন ও কি বলতাছে? তোমরা নাকি ওর পুরো অত্যাচার করছো, নির্যাতন করছো, ওর এই অবস্থা, তো ওরে দিয়ে তোমরা বাসার কাজ করাইতেছো। মা তোমরা বলছো কি আর আমি দেখলাম কি? বাবা আমিও কাজ করি, আমার মেয়েও কাজ করে, ও মিথ্যা কথা বলতেছে। সবাই কাজ করে, শুধু আমি কাজ করি না। সকালে আল্লাহর ফজর উঠতে উঠা যে শুরু করি, তোমার বোনে গোসল করার কাপড়টা পর্যন্ত আমার ধোয়া লাগে, তোমার মায়ের সমস্ত কাজ আমার করা লাগে। আমি যে একটা অসুস্থ মানুষ, আমার প্রতি কারো কোনো খেয়াল নেই। তোমার মা বলছে যে পর্যন্ত আমি মইরা না যাবো, যে পর্যন্ত আমার দেহে প্রাণ আসছে, ততদিন আমাকে দেখ খাটাই যাবে, অত্যাচার করেই যাবে। মানে আমার দোষ এইটাই, আমি বিয়ে করে এই বাসায় আসছি, আর আসার পর তোমাকে আমি কেন কিছু দিতে পারলাম না, এটাই আমার এখন আমি অপরাধ। বুঝতে পারছি, আমার এখন বুঝ হয়ে গেছে গা। মা তুমি কিভাবে এই কাজটা করতে পারলো? হ্যাঁ, তোমার মেয়ে হইলে কি তুমি এই কাজটা করতে পারতা? আমার বউ প্রেগনেন্ট, এই সময় ওর খেয়াল রাখা উচিত, আর তুমি ওরে যা বাড়ির কাজ করাইতেছো, ঘরের কাজ করাইতেছো। হ্যাঁ, এখন তো বউর কথা বিশ্বাস করবি? তুমি একটু আগে কি বললা মা? কি বললো তোমার মেয়ে? কি বললো যে আমার বউ নাকি খাটা শুয়ে আছে? হ্যাঁ, শুয়ে ছিল তুমি? বলো তুমি এতক্ষণ কি করতেছিলা? কাজ করতেছি। মা আমি তো দেখছি শোয়াই। কই কাজের লোক কই? আমার বউর সেবা করে, সে কাজের লোকটা কই? কাজের লোক চলে গেছে, কাজের লোক বলছে আর কাজ করতে পারবে না, তাই আমরা মা মেয়ে করতেছি এখন। শোনো মা, আর মিছা কথা বইলো না, আমি বুঝে গেছি। আসলে আমি বিদেশ যাওয়ার পরে আমার বউরে তোমরা এই বাসার চাকরানি বানায় রাখছো, আর আমার কাছে ফোন দিয়া সবসময় মিছা কথা বলতা যে আমার বউ এটা করে ওইটা করে, তোমার লগে বাচ্চা থাকে, ওর লগে বাচ্চা থাকে। আসলে তুমি চাও না যে আমার বউ এই বাড়িতে থাকুক, আর এই যে একটু আগে টাকার কথা বললাম, আমার মাথা তো গরম হয়ে গেছে গা। আর আমার যখন ফোনে তোমরা বলতো আমার বোন নামে, আমি সব বিশ্বাস করতাম। আমি ভাবতাম যে হ্যাঁ হয়তো আমার বউ তোমাদের সাথে এরকম ব্যবহার করে, আচরণ করে। এখন আমি দেশে এসে তো দেখলাম, একটু আগে যে টাকার কথাটা বললাম, এটা তোমাদের মিথ্যা কথা, এটা তোমাদের মিথ্যে। আমার বউ টাকা চায় নাই, আর তোমাদেরকে এই কথা বলে নাই। এগুলো হচ্ছে তুমি সব বানায় বলতেছো। আসলে তুমি চাও যাতে আমার বউ এবার সাথে চলে যায়, ও যাতে এখানে না থাকে। আসলে মা, তোমার মেয়ে যদি এই সময় প্রেগনেন্ট থাকতো, তোমার মেয়ের সাথে তুমি এই কাজটা করতে পারতা? তাহলে ওর সাথে কেন করলা? ও পরের মেয়ে বলে। হ্যাঁ, ওর পেটে যে বাচ্চা, এটা তো তোমার বংশের বাতি। মা তোমার আগে আমি এটা আশা করিনি। ঠিক আছে মা, ঠিক আছে মা, তুমি কেন করছো আমি বুঝতে পারছি। তুমি অনেক আশা করে বিয়ে করাইছিলা যে ওর বাপের বাড়ি থেকে তুমি এটা নিবা, এটা নিবা, ওইটা নিবা। তুমি চাইছিলা যে আমার বেচা দিবা, তোমার আশাটা তো সেটা পূরণ হয় নাই। এই কারণে ওই 3 লাখ টাকা নিয়ে তুমি তো ক্ষান্ত হও নাই। তুমি চাইছো প্রতি মাসে মাসে ওর বাপের থেকে ভান্ডিল আনবা। এই কারণে তুমি চাইছো যাতে ওর পুরো অত্যাচার নির্যাতন করো, ও চলে যাক, তুমি আমার আবার বিয়ে করাইবাই তো। ঠিক আছে মা, আমি প্রবাদ যাইয়া লক্ষ লক্ষ টাকা পাঠাইছি, আর তুমি আমার বউ এই সময় প্রেগনেন্ট, তার দিয়ে তুমি বাসার সমস্ত কাজ করাইছো, চাকর বানায় রাখছো। ঠিক আছে মা, মা তুমি তো মা, আমি চাইলে তোমার বিচার করতে পারবো না, এটা সম্ভব না। ঠিক আছে মা, তুমি যেহেতু চাইছো আমার বউ এই বাসা থেকে চলে যাও, ঠিক আছে, আমি চলে আইছি দেশে। আমি আমার বউ আর আমার বউর পেটের বাচ্চা নিয়ে আমি চলে যেতেছি আমার শ্বশুর বাড়ি। তুমি ভালো থাকো মা। এই হ্যাঁ, এখন তো বউর কথা বিশ্বাস করবি,
মা বোনের কথা বিশ্বাস করবি না তুই। মা, এতদিন তোমাদের কথা আমি বিশ্বাস করছি। যখন প্রবাস ছিলাম তোমরা ফোনে যা বলতো আমি সব বিশ্বাস করতাম, আর আমার বউরে আমি ফোন দিয়া বকাবকি করতাম, ওর সাথে রাগারাগি করতাম। কিন্তু এখন আর কিভাবে বিশ্বাস করি মা? এখন তো নিজের চোখে দেখলাম আমার বউয়ের এই অবস্থা, আমার বউয়ের ঘাড়ে দাগ, হাতে দাগ, কপালে দাগ। এগুলো কিসের দাগ মা? আমি মুরব্বি হিসেবে কি শাসন করতে পারি না? এটা শাসন? হ্যাঁ, ও কি বাচ্চা মানুষ? ওরা তুমি শাসন করবা? ও প্রেগনেন্ট, ওই ওর দেখাশোনা করবো, আর সেবা যত্ন করবো এই সময়? এগুলা এগুলা শাসন মা? হ্যাঁ, ওরে মাইরা মাইরা শাসন। ঠিক আছে মা, তুমি যেহেতু চাও না যে আমার বউ এই বাড়িতে থাকুক, তুমি ভালো থাকো, ওকে নিয়ে আমি চলে যাচ্ছি। না বাবা, তুই কোথায় যাবি? তুই যাস না বাবা। তুমি তো চাও না মা যে আমার বউ এই বাড়িতে থাকুক, আমার বাচ্চা এই বাড়িতে জন্মগ্রহণ করুক। তুমি তো ওরা চাও না মা। আমার দুঃখটা কোথায় জানো? যে আমার মা চায় না আমার সন্তান এই পৃথিবীর আলো দেখুক। ছি মা। বাবা তুই বাসা ছেড়ে যাস না। আসলে আমি যা করছি ভুল করছি। বোমা, আমাকে মাফ করে দাও বোমা। তুমি বলো না আমার ছেলেটা যেন আমার কাছ থেকে না যায়। বোমা শোনো মা, আমরা আর এখানে থাকবো না। তুমি তো ওরা সহ্যই করতে পারো না, ওরা দেখতেই পারো না। তুমি তো চাও যে ওই বাসাতে চলে যাও। এই যারা হয়েছে কেন, চলো। আমি আবার সংসার রেখে কোথাও যাব না। আমি জানি তোমার মা আমাকে অনেক অত্যাচার করছে। আমার যদি এই বাসা থেকে আমার সংসার রেখা যাওয়ার হইতো, তাহলে আমি অনেক আগে আমার বাচ্চা নিয়ে আমি চলে যেতাম। কিন্তু আমি চাই না আমার থেকে দূরে থাকতে, তোমার বোনের থেকে দূরে থাকতে। ওনারা যতই অত্যাচার করুক, উনি তো আমার শাশুড়ি, আমার মা, নিহত আমার বোনের মতো। আমি এগুলো নিয়ে কিছু মনে করিনি, আমি সব ভুলে গেছি। তুমি এগুলো নিয়ে এরকম করো না। দেখো এখন আমার ডেলিভারির সময় হয়ে আসছে, আমি এই বাসায় থাকতে চাই, আমি আমার বাপের বাসায় যেতে চাই না। দেখছো মা, কার সাথে কি করছো তোমরা? হ্যাঁ, নিচে কিছে কিছে? হ্যাঁ, ভাইয়া অবস্থা মনে হয় ভালো না, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ফোন দে। আচ্ছা। ওরা তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আচ্ছা যাবে। আমি গাড়ি ফোন দিচ্ছি। মা তুমি ওর পাশে থাকো। বোমা মা উঠো উঠো, ভাবিনি নিয়ে উঠো, আস্তে 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 আস্তে।